হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি এই ছোট্ট ভিডিওটা শেয়ার করছি কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য। একবার ভেবেছিলাম কমেন্টের উত্তরগুলো দিব না, কিন্তু আমি মনে করলাম এখন দেওয়া উচিত। আমি আপনাদের সাথে কিন্তু আরিয়ানার মেহেদি এবং হলুদের ছোট্ট ছোট্ট দুইটা ভিডিও শেয়ার করেছি। আপনারা হয়তো সব সময় খেয়াল করে থাকবেন, আমি কিন্তু অল্প অল্প শ্যুট করে আমাদের ভালো লাগাগুলো, আমাদের মেমোরিগুলো আপনাদের মাঝে ছোট্ট ছোট্ট ভিডিও আকারে শেয়ার করি। অন্যান্য ইউটিউবারদের মতো আমি কিন্তু সব সময় ক্যামেরাটা অন করে রাখি না এবং সবার সামনেও ক্যামেরাটা অন করি না। আপনারা যেহেতু আমাকে অনেক বেশি ভালোবাসেন আর আপনাদের সাথেও আমার সব কিছু, আমার সুখ দুঃখ শেয়ার করতে আমি ভালোবাসি, সেজন্যই কিন্তু যতটুকু সম্ভব হয় ক্যামেরায় ক্যাপচার করা, ততটুকু ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের মাঝে আমি একটা ভিডিও শেয়ার করি। অনেক ইউটিউবারের ভিডিও আমিও মাঝে মাঝে দেখি, তো দেখি তারা একদম A to Z সব কিছুই শেয়ার করে বা সব কিছুই শেয়ার করার চেষ্টা করে। আমি কিন্তু সেরকমটা না, আমি খুব সীমিত আকারে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আর আমি যেটা শেয়ার করি বা আমি যেটা দেখাই সেটাই কিন্তু আপনারা দেখতে পারেন। আমি কোনো কিছু ক্যামেরায় ক্যাপচার না করলে কিন্তু সেটা আপনাদের দেখা পসিবল না। তো যাই হোক, গতকালকের এবং তার আগের দিন মেহেদি এবং হলুদের যে ভিডিওটা দিয়েছি, অনেক আপু ভাইয়া আন্টি সোনামণি সবাই এত এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সত্যি আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারাও আমার মেয়েকে আমার মতো করেই ভালোবাসেন, আমার মতো করেই কষ্ট পাচ্ছেন, আমার মতো করেই আপনাদের চোখেও পানি চলে আসছে। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনারা মেহেদি এবং হলুদের ভিডিওটা দেওয়ার পর এখন সবাই বিয়ের ভিডিও চাচ্ছেন। আসলে আমি একজন মা হয়ে আমি ক্যামেরাটা কিন্তু বিয়ের দিন অন করতে পারিনি সেইভাবে। কোনো রকম ক্যামেরাই ক্যাপচার করা হয়নি বিয়ের কোনো ভিডিও। তো ক্যামেরাম্যান ছিল, ক্যামেরাম্যান ভিডিও করেছে, আমি ক্যামেরাম্যানের কাছ থেকে নিয়ে আপনাদেরকে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আমার ফোনটা হয়তো কারো কাছে ছিল, তো মেহমান আসছে, যারা এসেছিলেন তারা খাওয়া দাওয়া করছিলেন, সেই মুহূর্তের কিছু ভিডিও ছিল, আমি এই ভিডিওতে অ্যাড করে দিলাম। আমার কথাগুলো তো বলতে হবে, সেই জন্য। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম মেহেদির দিন আমি কিছু শ্যুট করতে পেরেছি, হলুদের দিনও কিছু শ্যুট করতে পেরেছি, কিন্তু বিয়ের দিন আমি আর ক্যামেরাটাই অন করতে পারিনি। কোথায় ছিল আমার ফোন সেটাও আমি জানি না। ক্যামেরাম্যানের কাছ থেকে নিয়ে আপনাদেরকে আমি ইনশাল্লাহ বিয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার আসি আমি মূল কথায়। আপনারা সবাই না হাতে গোনা কয়েকজন কমেন্ট করেছেন যে ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো করে নেওয়ার জন্য, মানে আমার একমাত্র ভাইয়ের সাথে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা আমার ভাই ভাবি এবং আমার ভাস্তিদেরকে নিয়ে কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে আমি উত্তরটা দিচ্ছি। মার্চ কিন্তু মাসির দরদ বেশি না। আমার ভাইয়ের জন্য আমার কলিজা কতটুকু পুড়ে যায়, আমার ভাস্তিদের জন্য আমার কলিজা কতটুকু পুড়ে যায়, সেটা আমিই কেবল জানি। আর আপনাদেরকে আরও একটা কমেন্টের উত্তর দিচ্ছি। একজন কমেন্ট করেছেন আমার বাবা নাকি এই বিয়েতে আসেনি। আমি তার একমাত্র মেয়ে, আর আমার একমাত্র মেয়ের বিয়েতে আমার বাবা আসবে না, এটা আপনারা কিভাবে ভাবতে পারেন? ছোট্ট একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আমার বাবা খাচ্ছে, নাতি জামাই বাজার করে এনেছে আর আমি রান্না করেছি। তো আপনাদের মাঝে আমি এই ভিডিওগুলো শেয়ার করব ইনশাল্লাহ বড় আকারে। আরিয়ানা হচ্ছে আমার বাবার কলিজার টুকরা। আজকে 10-15 দিন যাবৎ আমার বাবা 2-3বারও আসে আমার কাছে, এবং অনেক সময় আছে অনেক রাত পর্যন্ত থেকে তারপরে আমার বাবা আমার বাসা থেকে যাচ্ছে। আপনারা কিভাবে এই ধরনের কমেন্ট করতে পারেন? আপনাদের মানসিকতা আসলে কি? এবার বলি, যে আমাকে বলেছেন যে আমার নাকি ভাই ভাবির কাছে মাফ চেয়ে আমার মেয়ের বিয়েতে আমার ভাই ভাবিকে আনা উচিত ছিল। আরে ভাইরে, আমার মা যখন মারা যাচ্ছিল অনেক কষ্ট পেয়ে আমার ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য, তখন কোথায় ছিলেন আপনারা? তখন যে একটু বললেন না যে আপনার মা কিন্তু কষ্ট পাচ্ছে আপনার সঙ্গে কথা না বলতে পেরে, তখন একটু বলতেন। এখন আপনাদের দরদ অনেক উতলে উঠেছে, তাই না? ভাইটা যখন আমার দেশে আসলো আমার মা মারা যাওয়ার পর, সে কিন্তু একবারও ভাবেনি যে দুনিয়াতে তার বোন রেখে গেছে তার মা। সে কিন্তু একবারও তার বোনের সঙ্গে দেখা করতে আসেনি, তার বউয়ের কথা শুনে বোনের কোনো খোঁজও রাখেনি। আমার কলিজার টুকরা ছিল আমার ভাই, সেই ভাইকে কিভাবে সরিয়ে ফেলেছে আমার কাছ থেকে। আর সেই ভাইয়ের জন্য আমি কাঁদবো, হ্যাঁ কাঁদি, আমি আমার কষ্ট আমার মনের মধ্যে রেখে কাঁদি, কিন্তু তাদেরকে প্রকাশ করে আমি কাঁদবো না। আমার ভাইকে আমার মেয়ের বিয়েতে আপনারাই বলেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যে আমার কি পা ধরে মাফ চেয়ে আনা উচিত ছিল? আর আমি কি অন্যায় করেছি তাদের কাছে যে আমি পা ধরে মাফ চেয়ে আমার ভাইকে আমার মেয়ের বিয়েতে আনবো?
না জেনে শুনে কিন্তু দূর থেকে অনেক কমেন্টই ঢিল মারা যায়। ঠিক আছে, নিজের পরিস্থিতিতে নিজের সিচুয়েশন নিয়ে একটু ভাববেন যে আপনার উপর যদি এটা হতো তাহলে আপনার কেমন লাগতো, আপনি কি করতেন। অন্যকে কিন্তু মুখ ভরে বলা যায়। আমি কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করলাম, সেই সুন্দর মুহূর্তটাকে অসুন্দর করার জন্য আপনারা ব্যস্ত হয়ে উঠলেন। আমার মেয়ের জন্য শুভকামনা না জানিয়ে যারা এসব নিয়ে পড়ে আছেন, আশা করছি তারা উত্তরটা পেয়ে গেছেন। এখন থেকে আমি কমেন্ট বক্স অফ করে ভিডিও দিব আপনাদের জন্য।